আজ আর পড়া নয়, আজ একটু অন্য বিষয়ে আসি। আমাদের প্রত্যেকেরই একটা ছেলেবেলা থাকে। আমাদের সময় তো এত নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল ছিল না। আমরা সরকারি স্কুলে পড়েই বড় হয়েছি। একদম শিক্ষা জীবনের শুরু থেকে ক্লাস 12 পর্যন্ত সরকারি স্কুলই আমাদের ভরসা ছিল। আমি যেখানে থাকি, জায়গাটার নাম মদনপুর। তা এখানে প্রাইমারি স্কুল বলতে যে কটা ছিল, তার মধ্যে আমার প্রাইমারি স্কুলের নাম ছিল আলাইপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুলে ঘর ছিল সব মিলিয়ে তিনখানা তিনখানা কি চারখানা ঘর ছিল। আর অফিস রুম যেটা ছিল সেটা সরু এক ফালি। হেডমাস্টার মশাই অজয় ঘোষ, আমরা অজয় কাকু বলি, তিনি টেবিলে বসতেন। সাইড দিয়ে দুটো বেঞ্চ ছিল, সেই বেঞ্চে বাকি মাস্টার মশাইরা বসতেন। জ্ঞানেশ মাস্টার মশাই, নিরঞ্জন মাস্টার মশাই, অনন্ত মাস্টার মশাই, না কাউকেই ভুলিনি। জ্ঞানেশ মাস্টার মশাই লম্বা ছিলেন, ফর্সা ছিলেন, চুলগুলো সাদা ছিল, ধুতি আর পাঞ্জাবি পরে আসতেন। নিরঞ্জন মাস্টার মশাই গায়ের রংটা চাপা, চোখে চশমা ছিল, ধুতি পরতেন আর ফতুয়া পরতেন। অনন্ত মাস্টার মশাইও ধুতি আর ফতুয়া পরতেন, গায়ের রংটা বেশ কালো ছিল, সাইকেল চালিয়ে আসতেন। পরবর্তী জীবনে মাস্টার মশাইয়ের সঙ্গে অনেকবার দেখা হয়েছে, কিন্তু ছেলেবেলার যে ভীতি সেটা পরবর্তী জীবনে আর কাজ করেনি। তা আমরা, অনন্ত মাস্টার মশাই আমাদের অঙ্ক নিতেন। তা সেই সময় প্রাইমারি স্কুলগুলোতে রীতিমতো পড়াশোনা হতো। একদম ইনফ্যান্টে দেখেছি যে আমরা ক্লাসের মধ্যে একজনকে দাঁড় করানো হতো, দাঁড় করিয়ে তাকে নামতা বলতে বলা হতো। ১ একে ১, ২ একে ২, অথবা ২ একে ২, ২ দুগুণে ৪। একজন বলতো, তারটা শুনে পুরো ক্লাস বলতে থাকতো। সে এক অদ্ভুত আনন্দ। কেউ ধনী না, কেউ গরিব না, কোনো জাত নেই, ধর্ম নেই, উঁচু নেই, নিচু নেই, কিচ্ছু নেই। সবাই একসঙ্গে মাটিতে বসে, কারোর কারোর হাতে বই, কারোর কারোর সুটকেসে বই। তখন সুটকেস ছিল, অ্যালুমিনিয়ামের সুটকেস বাক্স, আর একটা চটের বস্তা অথবা আসন। এই ছিল আমাদের স্কুলের সরঞ্জাম। না, টিফিনের বন্দোবস্ত ছিল না। আমাদের মারা বা বাড়ির লোকরা টিফিন নিয়ে এত কিছু ভাবতো না। টিফিন বা জল যে দিতে হবে এগুলো ভাবতো না। আমরা টিফিন জল কিছুই নিতাম না। এবং জল তেষ্টা পেলে আমরা মাস্টারমশাইদেরকে বলে স্কুলের পাশের কোনো বাড়িতে যে জল খেয়ে আসতাম। এবং শুধু জল খাওয়া নয়, আমরা স্কুলের আশেপাশের বাড়িতে কে কুল খাওয়া। তারপরে আমাদের স্কুলে একটা পুকুর ছিল, সেই পুকুরটা বেশ নামতে হলে অনেকটা ঢাল ছিল। তা সেই ঢাল বেয়ে আমরা একবার দৌড়ে নিচে নামতাম, একবার দৌড়ে ওপরে উঠতাম। মানে ওটা একটা মজার খেলা ছিল। মাথার মধ্যে কখনোই কাজ করেনি যে সাঁতার জানি না, ডুবে যেতে পারি। এই বোধগুলোই কাজ করতো না। টিফিন টাইম বলে কিছু ছিল না। আমাদের যখন তখন খেলা শুরু হয়ে যেত। মোটামুটি স্কুল ছুটি তো আমাদের খেলা। অন্যান্য ক্লাসগুলো চলছে, আমাদের হয়তো নিচু ক্লাস, আমাদের ছুটি হয়ে গেছে। আমরা স্কুলের মাঠের শেষ প্রান্তে যে খেলতে থাকতাম, ওখানটা ছায়া থাকতো, গাছপালা ছিল। স্কুলের মাঠটা বেশ বড় ছিল। সেখানে আইসক্রিমওয়ালা আসতো। সেই আইসক্রিমওয়ালা কাকুকে বেশ মনে আছে।
ভদ্রলোক একটা লুঙ্গি পরে একটা শার্ট গায়ে দিয়ে আসতেন, এবং তখন 5 পয়সায় আইসক্রিম পাওয়া যেত। সেই আইসক্রিমের ফ্লেভারটা ছিল কমলা ফ্লেভার। 10 পয়সাতেও আইসক্রিম পাওয়া যেত। তা আমাদের ভাগ্যে 5 পয়সার আইসক্রিমও জুটতো না, কারণ বাড়ি থেকে পয়সা দিত না। এবার বন্ধুবান্ধব যদি কেউ দয়া করে তাদের আইসক্রিমের থেকে একটু চাটতে দিত, আমরা খুশি মনে সেটাই চেটে নিতাম। এইরকমভাবে মোটামুটি মানে কোনো দিন যদি ভাগ্যক্রমে 20 পয়সার আইসক্রিম পেয়ে যেতাম, 20 পয়সার আইসক্রিমটা আমরা বলতাম দুধ আইসক্রিম। সেই ওপরটা সবুজ থাকতো আর নিচের দিকটা সাদা থাকতো, আর মানে সাদা অংশটা গলে গলে পড়তো। সে 30 পয়সার আইসক্রিম থাকতো নারকেল দেওয়া। সেই আইসক্রিমের স্বাদ সত্যি ভোলার মতো না, মানে সেই ছেলেবেলাটা ভোলার মতো না। তা এইভাবে স্কুলের গণ্ডি, স্কুল জীবন চলছিল আস্তে আস্তে। এবং সবথেকে মজা হতো শিক্ষক দিবসে। শিক্ষক দিবসের জন্য আমরা অপেক্ষা করতাম। সেটা শিক্ষক দিবসে যে ওই নিচু ক্লাসের বাচ্চাদেরকে পড়ানো, মানে মনে হতো যেন নিজেদেরকে সেদিনকে একটা বিশাল কিছু হয়ে গেছি, স্কুল টিচার হয়ে গেছি, এরকম একটা ভাব, একটা অনুভূতি আসতো। যাই হোক, এবং আমাদের একটা মজার বিষয় হতো, কোনো দিন যদি তখন ক্লাস 3তে পড়ি, তা আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, জ্ঞানেশ মাস্টারমশাই। আমরা স্যার বলতাম না, আমরা মাস্টারমশাই বলতাম প্রাইমারি স্কুলে। স্যার কথাটা হাই স্কুলে এসে চালু হয়, কিন্তু আমরা ম্যাডামও বলতাম না, হাই স্কুলের দিদিমণিদের ম্যাডামদের দিদিমণি বলতাম। যাই হোক, তা জ্ঞানেশ মাস্টারমশাই কী করতেন, যদি কোনো দিন এমন হতো যে পড়া পারছি না, উনি বলতেন, এই আজকে কী দিয়ে খেয়ে এসছিস রে, কুমড়ো দিয়ে, যে পড়া পারছিস না। তা ওনার কাছে মনে হতো পড়া না পারার কারণটা হচ্ছে ওই কুমড়ো। তা কেন কুমড়োটাকেই উনি পড়া না পারার সঙ্গে তুলনা করতেন সেটা আমার আজও মাথায় ঢোকেনি। মানে কুমড়োর মতো নিরেট কিনা জানি না, নিরেট বুদ্ধি কিনা বলতে পারবো না। যাই হোক, তারপরে ধীরে ধীরে এই করে ক্লাস 5-এ উঠলাম, প্রাইমারি স্কুলের গণ্ডি টপকালাম। আরও একটা কাণ্ড যেটা প্রাইমারি স্কুলে করেছি, আমি যখন স্কুলে ভর্তি হই, রীতিমতো জোরজার করে ভর্তি হয়েছিলাম। ভেবেছিলাম খুব ভালো একটা জায়গা, বিশাল আনন্দ হয়, এবং মানে স্বর্গের সমান একটা জায়গা। তা সেখানে ভর্তি হওয়ার পরে ধীরে ধীরে টের পাই ওটা মোটেই স্বর্গ নয়। তা ওখানে গেলে আবার পড়াশোনাও করতে হয়। তা তখন কি হতো, আমার ছুটি হয়ে যেত, কিন্তু আমার ছর্দির ছুটি হতো না। ছর্দি আমার থেকে 4 বছরের বড়, ফলে ওর ক্লাসের ছুটি হতো না। তা আমি আমার ছুটির পরে ছর্দির ঘরে যে বসে থাকতাম, এবং যখন ওদের ঘরে মাস্টারমশাই ঢুকতো তখন আমি কাঁদতে শুরু করতাম, এবং আমার কান্নার চোটে ছর্দিরও ছুটি হয়ে যেত, আমারও ছুটি হয়ে যেত। এই রকম করতে করতে স্কুল জীবন অতিক্রম করে ধীরে ধীরে আমরা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে পৌঁছলাম। হাই স্কুলের গল্প না হয় অন্য আরেকদিন বলবো।